আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও দেখা হলো নতুন একটা রেসিপি নিয়ে। রুটির চাউমিন। কেউ দেখে বলবে এটা রুটির চাউমিন? যেসব বাচ্চারা রুটি খেতে চায় না, এইভাবে চাউমিন তৈরি করে দিতে পারেন রুটির। আমি এখানে 3টে রুটি নিয়েছি। 3টে রুটিকে একসঙ্গে করে দিব। এবার রোল করে নিচ্ছি। এবার চাকুর সাহায্যে এটা কেটে নিব। একবার হলেও বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিবেন। বাচ্চারাও খুশি হয়ে যাবে এবং জিজ্ঞেস করবে কি তুমি বানিয়ে দিলা, এটা চাউমিন না রুটি? এভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখেন সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার ছাড়িয়ে নিব। এদিকে কিছু সবজি নিয়েছি, পাতাকপি, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। অল্প তেল দিয়েছি 1 চামচ মতো। একটা ডিম দিয়ে দিব। প্রথমে ডিমটাকে ভেজে নিব। ডিমে একটু লবণ দিলাম। ডিমটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। আবারও তেল দিয়েছি, দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভাজবো না, হালকা করে ভাজবো। দেখেন এরকম। দেব গাজর, প্রথমে গাজরটা একটু ভাজবো। গাজরটা একটু শক্ত থাকে, একটু ভেজে নিলাম। যে পাতাকপিটাও দিয়ে দিলাম। বেশ অনেকটা পরিমাণে দিয়েছি, কিন্তু একটু ভাজলে আবার নরম হয়ে যাবে। দেখেন কতটা কমে গিয়েছে। এবার ক্যাপসিকাম দিয়ে দিব। এটা আবার খুব বেশি ভাজলে ভালো লাগবে না। লবণ দিব পরিমাণ মতো। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে, এতে সসে লবণ থাকে। সয়া সস 1 চামচ মতো। টমেটো সস 1 চামচ মতো দিয়ে দিলাম। আবারও ভালো করে সব মিক্স করে নিব। সমস্ত ভাজা হয়ে গেছে। এটা আমি বাচ্চাদের জন্য করছি, এর জন্য ঝাল দেইনি। দিয়ে দিলাম রুটি। এবার ভালো করে সব মিক্স করে নিব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একবার হলেও বাচ্চাদেরকে এইভাবে করে দিবেন। আমি ডিমটাও দিয়ে দিলাম এর মধ্যে।
দেখেন, বুঝতে পারছেন কি এটা রুটি দিয়ে তৈরি না চাউমিন? ছোট বড় সবাই এইভাবে খেতে পারেন। আমার হয়ে গেছে রেডি। এবার নামিয়ে নিব। খুব বেশি সময় লাগে না। দেখেন কতটা সুন্দর লাগছে রুটির চাউমিন। তো ভিডিওটি ভালো লাগলো